আসসালামু আলাইকুম। BDHRM এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নেটওয়ার্ক ডেজ বের করা শিখব। আমরা ধরে নিচ্ছি মার্চ মাসে আমাদের কয়টি কর্মদিবস আছে সেটি বের করব। সেটি বের করার জন্য আমরা ডেট নিয়েছি, স্টার্ট ডেট হচ্ছে 1 মার্চ, এন্ড ডেট নিয়েছি 31 মার্চ। মার্চ মাসে আমাদের একটি হলিডে আছে, সেটি হচ্ছে 26 মার্চ। এটার জন্য আমরা নেটওয়ার্ক ডেজ ফর্মুলা ব্যবহার করব। আমরা সমান চিহ্ন দিব, দিয়ে আমরা প্রথমেই টাইপ করব নেটওয়ার্ক ডেজ, দেন আমরা ট্যাব দিব। আমরা স্টার্ট ডেটটির উপরে প্রথমে ক্লিক করব, দেন আমরা কমা দিব, দেন আমরা ইন ডেটের উপরে ক্লিক করব, দেন আমরা কমা দিব। আমাদের যদি হলিডে থাকে তাহলে এই হলিডের উপরে ক্লিক করব। আমাদের যদি একাধিক হলিডে থাকে তাহলে সবগুলো হলিডে আমরা সিলেক্ট করব। আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার দিচ্ছি। এই যে দেখুন, নেটওয়ার্ক ডেজ হচ্ছে 23টি। এখানে একটি প্রবলেমের কথা আপনাকে বলে রাখি। প্রবলেমটি হচ্ছে, আপনি যখন এক্সেলে ক্যালকুলেট করবেন তারা নরমালি গ্লোবালি দুটো উইকেন্ড নিয়ে নেবে, সেটা হচ্ছে শনিবার এবং রবিবার। বাংলাদেশে ইন জেনারেল আমাদের হচ্ছে শুক্র এবং শনিবার ছুটি, সেহেতু আপনি যদি বাংলাদেশের জন্য স্পেসিফিক এই কাজটি করতে যান তাহলে আপনি নেটওয়ার্ক ডেজ ফর্মুলা ব্যবহার না করে নেটওয়ার্ক ডেজ INTL ফর্মুলা ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য আমরা প্রথমেই সমান দিব। সমান দিয়ে আমরা টাইপ করব নেট, টাইপ করলেই চলে আসার কথা। দেন নিচের যেটি আছে নেটওয়ার্ক ডেজ INTL, আপনি এখানে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পর স্টার্ট ডেটের উপর ক্লিক করবেন, অর্থাৎ 1 মার্চ 2023 আমরা ক্লিক করেছি, কমা দিয়ে ইন ডেটের উপরে আমরা ক্লিক করছি। এই যে দেখুন ইন্ড ডেট। তারপর আমরা কমা দিচ্ছি। তারপর দেখুন এখানে আমাদের উইকেন্ড গুলো চাচ্ছে। সো বাংলাদেশে উইকেন্ড হচ্ছে ফ্রাইডে এন্ড স্যাটারডে। আমরা এই ফ্রাইডে স্যাটারডের উপরে ডাবল ক্লিক করব। আমরা উইকেন্ড পেয়ে গেলাম, কমা দিলাম। এরপরে আমরা এই 26 মার্চ যেহেতু আমাদের হলিডে, এর উপরে আমরা ক্লিক করছি। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিচ্ছি। আমরা এখানে 1 মার্চ এবং 4 মার্চের ভেতরে দুটো ওয়ার্কডে পেয়েছি। আমরা যদি এই ইন ডেটটিকে চেঞ্জ করে নেই তাহলে দেখুন আমরা 22টি ওয়ার্কডেজ পেলাম, যেখানে নেটওয়ার্ক ডেজে আমরা 23টি ওয়ার্কডেজ পেয়েছি। ডিফারেন্সের কারণ হচ্ছে এরা নেটওয়ার্ক ডেজে স্যাটারডে এন্ড সানডে উইকেন্ড হিসেবে কাউন্ট করে, বাট নেটওয়ার্ক ডেজ INTL এ আপনি ইচ্ছে মতো আপনার উইকেন্ড দিতে পারবেন। এবার যাদের একটি মাত্র উইকেন্ড, অর্থাৎ ফ্রাইডে যাদের উইকেন্ড, তারা কি করবেন? তাদের জন্য আমরা দেখাই, সমান দিয়ে নেটওয়ার্ক ডেজ INTL আমরা ট্যাব দিচ্ছি, স্টার্ট ডেট আমরা দিয়ে দিলাম, কমা দিয়ে ইন ডেট দিয়ে দিলাম, কমা দিলাম। এই যে দেখুন ফ্রাইডে অনলি উইকেন্ড যদি আমরা নেই, একটু নিচের দিকে আসলে আমরা পেয়ে যাব ফ্রাইডে অনলি, অর্থাৎ 16 নম্বরে ফ্রাইডে অনলি আছে। আপনি এই ফ্রাইডে অনলির উপর ডাবল ক্লিক করেও করতে পারেন। আমরা একটু অন্যভাবে দেখি। যেহেতু ফ্রাইডে অনলি আমরা নিব, এটি 16 নাম্বার থেকে 16 টাইপ করে দেব। আমরা কমা দিয়ে আমরা হলিডেটিকে সিলেক্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন 26টি আমরা ওয়ার্কডেজ পেয়ে গেলাম। আমাদের এই মাসে যদি একাধিক হলিডে থেকে থাকে, ধরে নিচ্ছি আমরা 7 মার্চও হলিডে। একাধিক হলিডে নিয়ে নেটওয়ার্ক ডেজ বের করার জন্য আমরা প্রথমেই সমান চিহ্ন দেব, দেন আমরা নেটওয়ার্ক ডেজ নেট টাইপ করলেই চলে আসবে। আমরা নিচেরটিতে চলে যাব নেটওয়ার্ক ডেজ INTL এ, দেন আমরা ট্যাব দিব। দেন প্রথমে আমরা স্টার্ট ডেটের উপর ক্লিক করব, কমা দিয়ে ইন ডেটের উপর ক্লিক করব। তারপর কমা দিয়ে আমরা ফ্রাইডে যেহেতু উইকেন্ড হিসেবে নিচ্ছি সেহেতু আমরা 16 টাইপ করব। দেন আমরা কমা দিয়ে দুটো হলিডে আছে, এই দুটো হলিডেকে আমরা সিলেক্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমরা 25টি নেটওয়ার্ক ডেজ পেয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান।